জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না সে জান্নাতে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না, আর যে ব্যক্তি কড়ি ব্যবহার করে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক, যে ব্যক্তি সর্বদা মদ পান করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দুই, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। তিন, যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করবে সে জান্নাতে যেতে পারবে না। মহানরা বলেন আমা আতাকুমুর রাসূল ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। মহান বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ তুমি বলো, তোমরা যা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল আসেন। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কিছু বানাবে যা তাহার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। এক, যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে। দুই, যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের আকাঙ্ক্ষা করে। তিন, যে ব্যক্তি অন্যভাবে কারো রক্ত কামনা করে সির্ফ রক্তপাতের উদ্দেশ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি ব্যতীত যা সম্মত। জিজ্ঞাসা করা হলো কে সম্মত? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অসম্মত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি তোমাদের মাঝে আসছি তা সত্যবান গ্রহণ করে তোমরা কখনোই প্রবেশ পাবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনার সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।